বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান দৌলত, আল্লাহ তাআলার বড় হুকুম। তো নামাজ যখন জামাতের সাথে হয় তখন অনেক মানুষ আমাদের না জানার কারণে এটা অনেক বড় ভুল হয়ে যায়। সেটা হলো যে ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেয়, আমরা পরে নামাজে শরিক হই, প্রথম রাকাতে হোক দ্বিতীয় রাকাতে হোক, আমরা কি অবস্থায় ইমাম সাহেবের সাথে জামাতে শরিক হলে রাকাতটা পাবো। তো ইমাম সাহেব, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে 783 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মুক্তাদি যদি ইমামের সাথে রুকু পায় তাহলে সে রাকাত পাবে। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। সারা দুনিয়ার অধিকাংশ ওলামায়ে কেরাম এবং কি অনেক বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে উক্তি পেশ করছেন যে উম্মতের ইজমা এই ব্যাপারে সবাই ঐক্যমত্য যে রুকু পেলে সে রাকাত পাবে, দু একজন বিচ্ছিন্ন মত ছাড়া। তো আমি আপনাদের সামনে এখানে হাদিসের থেকে আপনাদের সামনে রেফারেন্স উল্লেখ করার চেষ্টা করব যে আপনি যদি ইমামের সাথে রুকুতে শরিক হন, তাহলে রুকুতে শরিক হলে আপনি কখন রাকাতটা পাবেন। এটা সহিহ ইবনে খুজাইমার 1595 নম্বর হাদিস এবং 1622 নম্বর হাদিস। এখানে উল্লেখ রয়েছে যে ইমাম সাহেব রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানোর আগে যদি আপনি তাকবীর বলে নামাজের নিয়ত বেঁধে আপনি তারপরে যদি রুকুতে শরিক হন, মানে ইমাম সাহেব রুকুত থেকে সোজা হওয়ার আগ দিয়েই আপনি যে রুকুতে শরিক হলেন, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকুত থেকে সোজা হবে, এই সোজা হওয়ার আগ দিয়ে আপনি রুকুতে শরিক হয়ে গেলেন, তাহলে আপনি রাকাতটা পাবেন। তো ফুকাহায়ে কেরাম এবং ফতোয়ার কিতাবগুলোতে আরো সাবধানতা অবলম্বন করা হয়েছে। অনেক ফুকাহায়ে কেরাম এই কথা বলছেন যে ইমাম সাহেবের সাথে অন্তত এক তাসবিহ পরিমাণ যদি আমি অবস্থান করতে পারি, অর্থাৎ আমরা তো নিম্নে 3 বার এরকম দোয়াগুলা পড়ি রুকুতে, যদি একবার পাই তাও আমি রুকুটা পাবো। এক কথায় ইমাম সাহেব রুকুত থেকে সোজা হওয়ার আগে আমি যদি রুকুতে শরিক হতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি রাকাতটা পাবো। আগে নামাজের নিয়ত বেঁধে এরপরে আমি রুকুতে যাব। তো সাবধানতা অবলম্বন এটাই যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার আগ দিয়ে আমি রুকুতে শরিক হয়ে যাই। আর যদি এই অবস্থায় আমি শরিক না হতে পারি, যদি আমি সেজদা অবস্থায় পাই, ইমাম সাহেবকে যে অবস্থায় পাই না কেন, সেজদা অবস্থায় পাই, আত্তাহিয়াতু অবস্থায় পাই, ওই অবস্থায় আমি নামাজে নিয়ত বেঁধে শরিক হয়ে যাব, তাহলে আমি ওই আত্তাহিয়াতুর নেকিটা পাবো, সেজদার নেকিটা পাবো, কিন্তু ওই রাকাত কিন্তু আমার হবে না। ওই রাকাত ধরতে হলে রুকু পাইতে হবে, আর রুকু পাইতে হলে ইবনে খুজাইমার 1595 এবং 1622 নম্বর হাদিসের প্রমাণ এবং ফুকাহায়ে কেরামের মত এবং দুই একজন বাদে সমস্ত সারা বিশ্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরামের একমত এই ব্যাপারে, যেটা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার ফথুল বাড়ির 4th খণ্ডের 230, 232, 233 বিশদভাবে আলোচনা করছেন এই ব্যাপারে। সুতরাং আমরা রুকু যদি না পাই তাহলে ওইটা কখনো রাকাত হবে না। আর রুকু যদি আমরা না পাই, ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, তখন আমি যে হাত বেঁধে নামাজে শরিক হয়ে সেজদা করলাম, কিন্তু তখন আমি নিজে নিজের যদি রুকু করি ওই রাকাত কিন্তু আমরা পাবো না। আর রুকু পেলেই আমরা আমাদের রাকাত পেয়ে যাব। এ সম্পর্কে হাদিসে পাকে প্রচুর পরিমাণ দলিল আছে। আবু দাউদ শরীফের 893 নম্বর, বুখারী শরীফের 783, ইবনে মুনজির রহমতুল্লাহ আলাইহির আওসাত কিতাবের 2025, ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহির তাহাবি শরীফের 2322, 1312 এবং 1317, ইমাম মুসলিম সহিহ মুসলিমের 577, মুয়াত্তায়ে মালিক সহিহ মুয়াত্তায়ে মালিকের 43, তাবারানির আওসাত কিতাবের 4049, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকের 2803 নম্বর হাদিস, 2814 নম্বর, 3381 নম্বর হাদিস, বাইহাকির 2য় নম্বর খণ্ড 90 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নম্বর 2911, 2901 এবং 2903, আল মুজামুল কবিরের 9351 এবং 9354 নম্বর হাদিস, মাজমুয়ে জাওয়ায়েদের 2502 নম্বর, মুসনাদে আহমদের 278, নাসাই শরীফের 960, মুসান্নাফ ইবনে আবি শাইবার 3780 এবং এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে যেটা আগে রিওয়ায়াত বর্ণনা করছি 1595 এবং 1622,
এই কিতাবগুলোর মধ্যে এবং আরো অনেক কিতাবের মধ্যে আছে, দীর্ঘ হয়ে যাবে আলোচনা, সেজন্য ওইদিকে আর গেলাম না। সেজন্য এখানে স্পষ্ট প্রমাণিত যে রুকু পেলে আপনার ওই রাকাত হবে, কিন্তু রুকুর থেকে ইমাম সাহেব উঠে গেছে, এখন যে আপনি শরিক হলে নিজে নিজে রুকু করলেও ওই রাকাত হবে না, আর নিজে নিজে রুকু করাও এটা আপনার নামাজের মধ্যে পড়ে না, কারণ আপনি নিজে নিজে রুকু করতে পারবেন না। ইমাম সাহেব যে অবস্থায় আছে সেই অবস্থায় শরিক হয়ে ইমাম সাহেবের সাথে সেজদা করবেন, সেজদার নেকি পাবেন, কিন্তু রাকাত পাইতে হলে রুকু ধরতে হবে।